কোরআনের মাহফিলগুলোতে মানুষের অধিকার নিয়ে আল্লাহর কোরআনের সত্যিকারের কথাগুলো যখন বলার চেষ্টা করা হতো, মাইক কেড়ে নেওয়ার জন্য তারা উদ্যত হতো। সেই সময়টা 15-16 বছর পার করে আজকে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। বাংলাদেশের মানুষ মন খুলে কথা বলবে, বৈষম্যহীন সমাজ এবং রাষ্ট্র গড়বে, এই প্রত্যয়ে গোটা জাতি এখন ঐক্যবদ্ধ। কিন্তু আমরা কি দেখতে পাই? কিছু পতিত স্বৈরাচারে পুরনো বন্ধুরা আবার নতুন রূপে স্বৈরাচারের ভূমিকা অবতীর্ণ হচ্ছে। আপনাদের তারাইলের পার্শ্ববর্তী একজন নেতা আছে, এই নেতার কথাটা না বলে আমি পারছি না। সারা জীবন আওয়ামী লীগের পা চেটেছে, সারা জীবন ধর্মনিরপেক্ষতার ধর্মদারি ছিল, আওয়ামী লীগ থেকে সুবিধা না পেয়ে লাঠি খেয়ে এখন বিএনপির কাছে আশ্রয় গ্রহণ করে আমাদেরকে সবক দিতে আসে। বাংলাদেশের মাহফিল গুলো নাকি গুমরাহিতে মানুষকে নিয়ে যাচ্ছে। সে বলতে চায় নাচ গান থাকবে, কোরআনের মাহফিল কেন এত বেশি হবে? আমাদের বক্তব্য হলো, তোমার যদি কোরআনের মাহফিল সহ্য না হয়, তুমিও শেখ হাসিনার মতো পতিত হয়ে যাবে। তোমার ঠিকানা বাংলাদেশে হবে না। শেখ হাসিনার কাছে গিয়ে মুদির পায়ে আশ্রয় গ্রহণ করো। এদেশ মুসলমানদের দেশ, কোরআনের মাহফিল হবে, ইসলামের কথা হবে, ইসলাম বিরোধী কথা বাংলাদেশে চলতে দেওয়া হবে না। আমাদের নেতা আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ বলেছেন, ধর্ম নিরপেক্ষবাদ যদি বিএনপির আদর্শ হয়, এই বিএনপি বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। ইসলামের সাথে আপোষ করে, ইসলামকে গ্রহণ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আল্লাহর উপর আস্থা বিশ্বাসকে সংবিধানে সংযোজন করে এই দেশে ইসলামী রাজনীতি তথা গোটা দেশের মানুষকে একটা উন্মুক্ত রাজনীতির ব্যবস্থা করেছিলেন। আজকে সেই শহীদ জিয়ার দলের কোন নেতা যদি মাহফিল নিয়ে কথা বলে, এই নেতার জায়গা বাংলাদেশে হবে না। সারা জীবন আপনি কি ভূত পেয়েছেন, কতটা আপনার নেতৃত্ব এই ভাটি অঞ্চলে প্রতিষ্ঠিত আছে আমাদের জানা আছে। আমরা জানি সারা জীবন পিছনে পিছনে ঘুরেছেন, আওয়ামী লীগ থেকে কিছুই পান নাই। শেষ বয়সে এসে বিএনপিতে আশ্রয় নিয়ে আমাদের যদি ইসলাম বিরোধী কথা আপনার কাছ থেকে শুনতে হয়, আগামী নির্বাচনে আপনাকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। আমার ভাইরা, সুতরাং আমরা বলতে চাই, কোরআনের মাহফিল চলবে। এই দেশের হাজার বছরের ঐতিহ্য হলো কোরআনের মাহফিল। শীতকালে মাহফিল হয়, এই মাহফিল গুলোতে এদেশের মানুষ তাদের মনের খোরাক পায়, আত্মার খোরাক নিয়ে ইসলামকে গ্রহণ করে, ইসলামের আদর্শকে বুকে ধারণ করে যুগের পর যুগ এদেশে কোরআনের মাহফিল হচ্ছে, কোরআনের মাহফিল চলবে। কোরআন বিরোধী কোন আইন বাংলাদেশে চলতে দেওয়া হবে না। আমি আপনাদের সামনে কোরআনে পাক থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াত নিয়ে সংক্ষেপে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো। আমি আগেও বলেছিলাম, 15-16 বছরের অত্যাচার নির্যাতনের জাতাতলে পিষ্ট হয়ে বাংলাদেশের মানুষ গত 5ই আগস্টে মুক্তির স্বাদ আস্বাদন করেছে। বাংলাদেশের মানুষ বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা থেকে, বৈষম্যমূলক রাষ্ট্র ব্যবস্থা থেকে একটা বৈষম্যহীন রাষ্ট্র এবং সমাজ গঠনের স্বপ্ন এবং প্রত্যয় নিয়ে বাংলাদেশের মানুষ এখন অপেক্ষমান। এদেশের মানুষ
অন্তর্বর্তীকালীন সময় পার করছে, তারা এক বুক আশা নিয়ে অপেক্ষা করছে আগামী নির্বাচনে বাংলাদেশে এমন একটা রাষ্ট্র, এমন একটা সরকার আসবে যে সরকার মানুষের অধিকার নিয়ে তারা চিন্তা করবে। এই সময়ে আগামী দিন নতুন নেতৃত্ব আসবে, নতুন রাষ্ট্রনায়ক আসবে। কি ধরনের রাষ্ট্রনায়ক আসা উচিত, তাদের কাজ কি, তাদের কর্মসূচি কি, কোরআন হাদিসের আলোকে এদেশের ইসলাম পন্থীদের বার্তা আপনাদের জানার দরকার আছে না নাই? আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদ, যাদেরকে মুসলিম ভূখণ্ডের ক্ষমতা আমি দান করি, মুসলিম ভূখণ্ডের রাষ্ট্রীয় ক্ষমতা যাদেরকে দেওয়া হয়, যারা রাষ্ট্রীয় ক্ষমতার অধিকারী হয়, রাষ্ট্রের নেতৃত্ব এবং কর্তৃত্ব যারা গ্রহণ করে, তাদের মৌলিকভাবে কোরআনে 4টা কর্মসূচি পালন করতে বলেছে। কয়টা কর্মসূচি? 4 দফা কর্মসূচি পালন করবে। আগামী দিনে যারা বাংলাদেশের ক্ষমতায় আসবে, কোরআন তাদেরকে বলতেছে তারা 4 দফা কর্মসূচি পালন করবে। 1 নম্বর কর্মসূচি হলো আকামুস সালাত। 1 নম্বর কর্মসূচি হলো আকামুস সালাতা। তারা রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করে প্রথম দফা কর্মসূচি হবে তারা নামাজ কায়েম করবে। তারা নামাজ কায়েম করবে, সালাত কায়েম করবে। দুর্ভাগ্য এই জাতির, অর্ধ শতাব্দী কালের বেশি হয়েছে আমরা স্বাধীনতা অর্জন করেছি, 90% মুসলমানদের এই ভূখণ্ডে এমন একজন রাষ্ট্রপ্রধান বিগত সময়ে যায় নাই যিনি বাইতুল মুকাররমে ইমামতের যোগ্যতা রাখেন। ইসলাম তো এটাই বলে, যিনি রাষ্ট্রের প্রধান তিনি মসজিদের ইমাম, যিনি রাষ্ট্রের মন্ত্রী তিনি মসজিদের খতিব, যিনি রাষ্ট্রের এমপি তিনি ঈদগাহের ইমাম। নামাজ কায়েম কারা করতে পারবে? যারা নিজেরা নামাজ পড়তে জানে। আগামী দিনে তাই বাংলাদেশের ক্ষমতা আসার যোগ্যতা রাখে যারা ইমামতি করার যোগ্যতা রাখে। সেই মানুষগুলো কারা? আলেম সমাজ। কারা কারা? আলেম সমাজ। সুতরাং আগামী দিনে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় তাই যাওয়ার যোগ্য, যারা নামাজে ইমামতি করতে পারবে, নামাজ কায়েম করতে পারবে, জনগণকে নামাজ শিক্ষা দিতে পারবে, সেই মানুষগুলো হলো আলেম। সুতরাং আগামী দিনে ক্ষমতায় কারা যাবে? কারা যাওয়ার যোগ্য? আলেমরা। আলেমদের পাশে কারা কারা থাকবেন? হাত তুলে। আমাদের স্লোগান হবে আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, আলেম বিদ্বেষী যেখানে। 1 নম্বর কর্মসূচি হলো নামাজ কায়েম করবে। নামাজ কায়েম করতে হলে কি করতে হয়? 1 নম্বরে নামাজ কায়েম করতে হলে মসজিদ কায়েম করতে হয়। কথা ঠিক? মুসলিম সমাজের 10-15টা মুসলিম পরিবার যখন এক জায়গায় থাকে, তারা চিন্তা করে একটা মসজিদ কায়েম করতে হবে। যেই মসজিদ থেকে ইমাম সাহেবগণ, মসজিদের দায়িত্বশীলরা সমাজের সর্ব বিষয়ে কথা বলবে, একটা নিরাপদ মসজিদের ব্যবস্থা করতে হবে। বিগত ফেসিবাদের সময় আমরা দেখেছি মসজিদের মিম্বরগুলোতে যখন ইসলামের মৌলিক এবং সত্যিকারের আদর্শ নিয়ে কথা বলা হতো, মানুষের অধিকার নিয়ে কথা বলা হতো, কোরআন সুন্নাহর বাস্তব মেসেজগুলো যখন দেওয়া হতো, এক শ্রেণীর কমিটি নামদারি ফেসিবাদের দূষণরা আলেমদের দিকে চোখ রাঙানোর চেষ্টা করা হতো। আগামী দিনের ক্ষমতায় তারাই আসতে পারবে একটা নিরাপদ মসজিদের সমাজ যারা কায়েম করার যোগ্যতা রাখে, তারাই আগামী দিনের ক্ষমতায় আসতে পারবে। মসজিদ কায়েম করতে হবে। 2 নম্বর নামাজ কায়েম করতে হলে
রাষ্ট্রের দায়িত্বশীলরা জনগণকে নামাজ শিক্ষাদানের ব্যবস্থা করতে হবে। কথা কি বলেন? নামাজ শিক্ষা দেওয়ার পদ্ধতি কি? তারাই ক্ষমতায় আসবে যারা জনগণকে নামাজ শিক্ষা দিতে পারবে। আমরা বলতে চাই, আগামী নির্বাচনে আলেমদের সাথে এসে যারা জোট করে, আলেমদের সাথে এসে যারা হাতে হাত রেখে নির্বাচন করবে, তারাই ক্ষমতা যাবে। এর বাইরে কারো ক্ষমতায় যাওয়ার সুযোগ দেশের মানুষ দিবে না। কথা পরিষ্কার। সুতরাং আমরা ফর্মুলা বলে দিব, জনগণকে কিভাবে নামাজ শিক্ষা দিবেন আমরা ফর্মুলা বলে দিচ্ছি। যারা ক্ষমতায় যাওয়ার জন্য স্বপ্ন দেখছেন, আমাদের ফর্মুলা বাস্তবায়নের অঙ্গীকার যদি করেন, তাইলে আপনাদেরকে ক্ষমতা দেওয়া হবে, আর না হইলে দেওয়া হবে না। ফর্মুলা কি? বাংলাদেশের দাওরায়ে হাদিসের সনদকে বিগত সরকার মাস্টার্সের মান দিয়েছে। মাস্টার্স আরবিক এবং ইসলামিয়াতের মান দেওয়া হয়েছে, কিন্তু তারা চাকরি করবে কোথায় এটা বিধিমালায় নাই। আমরা বলতে চাই, বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলোতে সহিহ শুদ্ধ কোরআন শিক্ষা দেওয়া হয়, সহিহ শুদ্ধ মাসলা মাসাইল শিক্ষা দেওয়া হয়। এই দাওরায়ে হাদিসের পাশ করা ছাত্রদেরকে যদি বাংলাদেশের বিদ্যালয়গুলোতে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া হয়, আর সেই শিক্ষকরা যদি দুআয়ে মাসুরা, আত্তাহিয়াতু, কিরাত, সূরা সব শিক্ষা দিয়ে, নামাজের নিয়ম কানুন শিক্ষা দিয়ে বাংলাদেশের স্কুলের ছাত্রদেরকে পাক্কা নামাজি বানানোর শিক্ষা দিতে পারবে। এজন্য আজকের মাহফিল থেকে আমরা দাবি করছি, দাওরায়ে হাদিস পাশ করা, হায়াতুল উলিয়া থেকে যারা দাওরায়ে হাদিস পাশ করবে, তাদেরকে বাংলাদেশের প্রাথমিক স্কুলে, হাই স্কুলে, অন্যান্য বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেন। দেখবেন নামাজ শিক্ষা হয়ে যাবে, অটোমেটিক স্কুলের বাচ্চারা পাক্কা নামাজি হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? তাদের কোরআন সহি হয়ে যাবে। ও বাংলাদেশের নেতৃবৃন্দ, আপনি যখন মারা যাবেন, আপনার ছেলে স্কুলে পড়বে, কিন্তু আপনার জানাজা ঠিক মতো পড়াইতে পারবে। এই জন্য আমরা বলছি, দাওরায়ে হাদিসের মান দেওয়া হয়েছে, তাদেরকে স্কুলের ধর্মীয় শিক্ষক নিয়োগ দিয়ে আগামী দিনের জাতিকে নামাজ, কিরাত, সূরা শিক্ষা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করুন। যদি এই অঙ্গীকার করতে পারেন, আগামী দিনের ক্ষমতায় আসতে পারবেন। আর যদি ছলছাতুরি করেন, বিগত দিনে করেছেন, আপনারা বিগত দিনেও বঞ্চিত হয়েছেন, এবারও বঞ্চিত হবে। কথা পরিষ্কার না? পরিষ্কার। সুতরাং আগামী দিনে যারা ক্ষমতায় আসবে, তারা বাংলাদেশের সমস্ত বিদ্যালয়গুলোতে ধর্মীয় শিক্ষক পদে কওমি মাদ্রাসা থেকে পাশ করা, দাওরায়ে হাদিস পাশ করা ছাত্রদের চাকরির ব্যবস্থা করে গোটা জাতিকে নামাজ শিক্ষা দেওয়ার ব্যবস্থা করবে। তারাই ক্ষমতায় আসতে পারবে। কি বলেন? কথা ঠিক? আমি বলেছিলাম, যারা রাষ্ট্রীয় ক্ষমতায় দায়িত্ব নিবে, তাদের 1 নম্বর কর্মসূচি হলো নামাজ কায়েম করবে। নামাজ কায়েমের জন্য মসজিদ কায়েম করবে। আলেম ওলামাদেরকে স্কুলে চাকরি দিয়ে আগামী প্রজন্মকে সহিহ শুদ্ধ নামাজ, কিরাত, দুআ শিক্ষা দেওয়ার ব্যবস্থা তারা করতে পারবে। তাই প্রকৃত অর্থে আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় আসার যোগ্য। আর নামাজ কায়েম, নামাজের ইমামত, আমরা তো চাই যিনি এমপি হবেন তিনি ইমাম হবেন, যিনি মন্ত্রী হবেন তিনি বাংলাদেশের মসজিদগুলোর খতিব হবেন। এমন যোগ্যতা সম্পন্ন মানুষ যদি আপনি চান, তাহলে একটা জাতির মধ্যেই পাবেন, সেই জাতি হলো আলেম ওলামা। সুতরাং আগামী দিনের ক্ষমতায় যাওয়ার সবচেয়ে যোগ্য কারা? কারা? আলেম ওলামাদের সাথে থাকতে হবে ইনশাআল্লাহ। 2 নম্বর কর্মসূচি, আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়া আতাউজ যাকাত, যাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়া হবে
তাদের দ্বিতীয় দফা কর্মসূচি হলো তারা যাকাত প্রদান করবে। কি করবে? যাকাত প্রদান করবে। মুসলিম অধ্যুষিত অঞ্চল ভূখণ্ড থেকে নিজেরা যাকাত দিবে, মুসলমানদের থেকে যাকাত গ্রহণ করে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবে। দুর্ভাগ্য হলো আমাদের এই, আমরা ব্রিটিশদের থেকে 200 বছর গুলামের জিনজিরে আবদ্ধ থেকে আমাদের পূর্বপুরুষরা ব্রিটিশ থেকে স্বাধীন হয়েছিল 1947 সালে। 47 থেকে নিয়ে 71 পর্যন্ত দীর্ঘ সংগ্রাম করে তারা চিন্তা করলো ব্রিটিশ খেলা হয়েছে, ব্রিটিশ বিদায় হয়েছে, কিন্তু বৈষম্য দূর হয় নাই। আবার একটি চূড়ান্ত স্বাধীনতা আন্দোলন হলো। 71 সালে আমরা বিজয়ী হইলাম। একেবারে নিজেরা ছোট্ট একটা ভূখণ্ড নিয়ে মাথা উঁচু করে স্বাধীনতার ঘোষণা করি। দুর্ভাগ্য হলো আমাদের এই, ব্রিটিশরা যে সিস্টেমে, যে বন্দোবস্তে, যে সিস্টেমের মাধ্যমে আমাদেরকে নিপীড়ন করেছে, জুলুম করেছে, সেই সিস্টেম, রাজনৈতিক সিস্টেম এখনো বলবৎ, অর্থনৈতিক সিস্টেম এখনো বলবৎ, বিচার ব্যবস্থা ব্রিটিশদের এখনো বলবৎ। আমরা আসলে স্বাধীনতা অর্জন প্রকৃত অর্থে করি নাই। কিছু নেতার পরিবর্তন হয়েছে, নেতাদের গায়ের রং পরিবর্তন হয়েছে, কিন্তু বাংলাদেশের আইনি বন্দোবস্তের কোন পরিবর্তন হয় নাই। বাংলাদেশের বিচার ব্যবস্থা ব্রিটিশরা যা দিয়ে গেছে তাই আছে। বাংলাদেশের অর্থ ব্যবস্থা ব্রিটিশরা যা দিয়ে গেছে এখনো তাই আছে। আসলে স্বাধীনতার নামে আমাদেরকে বারবার ঠকানো হয়েছে। কথা কি ঠিক? আমাদেরকে ঠকানো হয়েছে। এজন্য আমরা বলতে চাই, যারা রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করবে তাদের দ্বিতীয় দফা কর্মসূচি হলো তারা যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবে। আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইয়ারবিস সাদাকাত। আল্লাহ সুদকে, সুদ ভিত্তিক অর্থনীতিকে ধ্বংস করেন, যাকাত এবং সাদাকাত ভিত্তিক অর্থনীতিকে সমৃদ্ধি এবং প্রবৃদ্ধি দান করেন। দুর্ভাগ্য আমাদের, ব্রিটিশরা সুদ শিখায় গেছে, সেই সুদের উপর ভিত্তি করে আজকে আমার দেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে। সেই সুদের উপর ভিত্তি করে ব্যাংকিং ব্যবস্থা দাঁড়িয়ে আছে, যে কারণে মানুষের জীবনে আইন কাম বেড়েছে কিন্তু বরকত কমে গেছে। কথা ঠিক না বেঠিক? আগের মতো কি বরকত আছে? বরকত নাই। আইন কাম বাড়লো, বরকত কমে গেছে, কারণ আল্লাহ বলেছেন সুদের মধ্যে কোনো বরকত নাই, ধ্বংস আর ধ্বংস। আমরা কি করেছি? আমরা মানুষের মুক্তির পথ সন্ধান করি সুদের মধ্যে। বাংলাদেশের অবস্থা কি? বাংলাদেশের অবস্থা হলো এই, যখন দেশে কোনো টাকা পয়সার মন্দা ভাব আসে তখন বিদেশি অর্থকরী সংস্থাগুলোর কাছে গিয়া চড়া সুদে লোন আনে। চড়া সুদে কি আনে? ঋণ আনে। বিশ্ব ব্যাংক থেকে সুদের উপর ঋণ আনা হয়। এই ঋণ তারা ঠিক মতো আদায় করতে পারে না। কয়েক বছর পরে গিয়ে আবার ঋণের জন্য দরখাস্ত করে। বিশ্ব ব্যাংক বলে, তুমি তো আগের ঋণই পরিশোধ করো নাই। আগে ছিল 10,000 টাকা ঋণ, 10,000 কোটি টাকা, এখন তুমি 20,000 কোটি টাকার লোন চাচ্ছ, তোমাকে কিভাবে লোন দিব? তো তুমি লোন পাইতে পারো, ঋণ পাইতে পারো, একটা শর্ত আছে, তুমি তোমার দেশের বিদ্যুতের দাম বাড়ায় দাও। বিশ্ব ব্যাংক কি ফর্মুলা দেয়? বিদ্যুতের দাম বাড়াও, জ্বালানি তেলের দাম বাড়ায় দাও। জ্বালানি তেলের দাম আর বিদ্যুতের দাম যখন বাড়ে তখন চালের দাম কমে না, চালের দামও বাড়ে, ডালের দাম বাড়ে, পেঁয়াজের দাম বাড়ে, দ্রব্য মূল্য সব কিছু বেড়ে যায়। এই সব দ্রব্য মূল্য বাড়িয়ে তারা গরিবের পেটের মধ্যে লাথি মেরে এই বিদেশি ঋণ আদায় করার চেষ্টা করে। আর কিছুদিন পরে পরে লোন এনে একটা মেগা প্রজেক্ট বানায়। ওই প্রজেক্ট থেকে মেগা দুর্নীতি করে নিজেদের পকেটে টাকা ঢুকিয়ে বিদেশে পাচার করে লন্ডন, কানাডাতে তারা বেগম পাড়া বানায়। এইভাবে গোটা জাতিকে
সুদের মধ্যে তারা নিক্ষেপ করে একটা বরকত শূন্য জাতিতে পরিণত করেছে। আল্লাহ বলেছেন সুদকে আমি ধ্বংস করি, সাদাকাতকে আমি সমৃদ্ধি দান করি, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে না। সুতরাং আগামী দিনে যারা বাংলাদেশের ক্ষমতায় আসতে চায় তারা যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবে, সুদ ভিত্তিক অর্থনীতি বন্ধ করবে। এটা কারা করতে পারবে? কারা করতে পারবে? সুতরাং আলেমরা আমাদের সাথে থাকার জন্য কারা কারা আছে? আমি ইতিহাস থেকে একটা ঘটনা বলি। কথা নামাজের টাইমও হয়ে গেছে, কথা লম্বা করার সুযোগ নাই। তারপর ইতিহাস থেকে 2 মিনিটের একটা ঘটনা বলি। মিশরের রাজত্বে তখন মামলুকদের সালতানাত ছিল। সুলতান সাইফুদ্দিন কুতুজ ক্ষমতায়। তিনি যখন ক্ষমতা গ্রহণ করলেন তখন রাষ্ট্রের সামনে 2টা সংকট আসলো। একটা হলো অর্থনৈতিক সংকট, আরেকটা হলো তাতারদের বিরুদ্ধে অনিবার্য যুদ্ধ। এমনি রাষ্ট্রের কাছে টাকা নাই, আবার যুদ্ধ করলে টাকা আরো বেশি খরচ হবে। করবেন কি? তার কাছে কোনো উপায় নাই। মন্ত্রী পরিষদ নিয়ে বসলেন। মন্ত্রীরা পরামর্শ দিলেন জনগণের উপর ট্যাক্স লাগাই দেন। সিদ্ধান্ত হলো জনগণের উপর ট্যাক্স লাগানো হবে। তৎকালীন সময়ের একজন ফকিহ ছিলেন, ফকিহ ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালাম রাহিমাহুল্লাহ। তিনি বললেন মুসলিম অধ্যুষিত জনগণের উপর কোন ধরনের ট্যাক্স লাগানোর অধিকার কোন রাষ্ট্রের নাই, রাষ্ট্রের অধিপতির নাই। তিনি সিদ্ধান্ত দিয়ে দিলেন ট্যাক্স মুসলমানরা দিবে না। সাইফুদ্দিন কুতুজ, তিনি আল্লাহ ছিলেন, সুলতান সাইফুদ্দিন কুতুজ গেলেন ফকিহ ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালামের কাছে, গিয়া বললেন হুজুর ফতোয়া তো দিলেন, সংকট উত্তরণের পথ কি? তিনি বললেন ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। তিনি কোরআনের আয়াতটা বললেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইয়ারবিস সাদাকাত। যাকাত এবং সাদাকাত ভিত্তিক অর্থনীতিকে আল্লাহ প্রবৃদ্ধি দান করেন। তিনি একটা ফর্মুলা বললেন, রাষ্ট্রকে ব্যবহার করে রাষ্ট্রের বিভিন্ন দায় দায়িত্বে থেকে যারা কোটি কোটি টাকা মালিক হয়েছে, কোটি কোটি টাকা নিজেদের পকেটে ভরেছে, এই সব মানুষের সম্পদের হিসাব বিবরণী জনগণের সামনে তুলে ধরুন। তারপরে প্রত্যেকের কি পরিমাণ পারিবারিক সদস্য আছে এটা ঠিক করুন। যার যে কয়জন পারিবারিক সদস্য আছে তারা স্বাচ্ছন্দ্যে জীবন চালাইতে পারে, এই পরিমাণ সম্পদ তাদের কাছে রেখে বাকি সব সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেন। সব সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে দেন, তারাও আরামে চলতে পারবে, রাষ্ট্রের সংকটও দূর হয়ে যাবে। এবং তিনি বললেন সাইফুদ্দিন কুতুজ, আপনি হইলেন সুলতান, সর্বপ্রথম আপনার হিসাব বিবরণী জনগণের কাছে দিবেন এবং আপনার অতিরিক্ত সম্পদ সর্বপ্রথম আপনি রাষ্ট্রীয় কোষাগারে দিবেন। ঘটনা তাই করলো, এটাই এভাবেই তিনি পালন করলেন। দেখা গেল মিশরের জনগণের কাছে এই পরিমাণ অর্থ আর সম্পদ আছে, মিশরের রাষ্ট্রীয় বাজেটের চেয়েও এক একজন বেশি বড় লোক, বেশি ধনী। আমি বাংলাদেশের সংকট, অর্থনৈতিক সংকট হয়, তারা কি করে? বিদেশ থেকে চড়া সুদের লোন আনে, এই লোন পরিশোধ করতে পারে না, পরের বছর আরো মোটা অঙ্কের লোন আয় না, জনগণকে প্রতিনিয়ত ঋণগ্রস্ত বানিয়ে রেখে জনগণের মাথায় বিরাট ঋণের বোঝা চাপিয়ে দেয়। এইভাবে জনগণের কোনো মুক্তি হয় না। আমরা বলতে চাই, যারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকে এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, প্রধানমন্ত্রী, বিচারপতি, পুলিশের আইজি, পুলিশের বড় বড় কর্মকর্তা, আর্মিদের অফিসার, সবার সম্পদের হিসাব বিবরণী জনগণের সামনে তুলে ধরুন। সবার সম্পদের হিসাব বিবরণী জনগণের সামনে তুলে ধরুন। তাদের বাল বাচ্চা, পরিবারের সদস্য যে কয়জন আছে, এই কয়জন সুন্দরভাবে চলতে পারে, এই পরিমাণ টাকা তাদের কাছে রাখা, বাকি সব টাকা রাষ্ট্রে ফিরিয়ে আনেন। বাংলাদেশের অর্থনৈতিক সংকট থাকবে।
থাকবে। সুতরাং আমরা বলতে চাই, বিগত ফ্যাসিবাদের আমলে যে পরিমাণ টাকা বিদেশে পাচার হয়েছে, এই পরিমাণ টাকা যদি বাংলাদেশে ফিরে আনা হয় 30টা পদ্মা সেতু বানানো যাবে। এই জন্য আমরা দাবি করি, আগে ফ্যাসিবাদ থেকে, বাংলা ফ্যাসিবাদের দূষকদের থেকে দেশের মানুষের অর্থ ফিরিয়ে আনতে হবে, তারপরে নির্বাচন দিতে হবে। আগে ফ্যাসিবাদের বিচার হবে, তারপরে নির্বাচন হবে। আগে দেশের অর্থ ফিরিয়ে আনা হবে, তারপরে নির্বাচন হবে। আগে এই খুনি হাসিনাকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, তারপরে নির্বাচন হবে। আগে বিচার, তারপরে নির্বাচন। আমরা আর বিশ্বাস করতে চাই না আমার ভাইকে যারা হত্যা করেছে, আবু সাইদ মুগ্ধকে যারা হত্যা করেছে, তাদের বিচার আগে হবে, তারপরে নির্বাচন। তার আগে কোনো নির্বাচন না। সুতরাং বাংলাদেশের ক্ষমতায় আসতে চাই, তাদের দ্বিতীয় দফা কর্মসূচি হবে যাকাত ভিত্তিক অর্থনীতি। যাকাত ভিত্তিক অর্থনীতি যারা চালু করবে, তাই বাংলাদেশের ক্ষমতায় আসার যোগ্য। যারা ইসলামে অ্যালার্জি আছে, তারা বাংলাদেশের ক্ষমতায় আসতে পারবে না। 3 নম্বর কর্মসূচি, আল্লাহ ঘোষিত 3 নম্বর কর্মসূচি, ওয়ামারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার। তৃতীয় কর্মসূচি হলো সৎ কাজের আদেশ করবে, অন্যায়, বেহায়াপনা, বেলাল্লাপনা, অন্যায় অপরাধ থেকে নিজেরা বিরত থাকবে, জাতিকেও বিরত রাখবে। বিগত সরকারের আমলে আমরা দেখেছি শিক্ষা ব্যবস্থার মধ্যে বেহায়াপনা ঢুকানো হয়েছে, শিক্ষা ব্যবস্থার মধ্যে সমকামিতা ঢুকানো হয়েছে, শিক্ষা ব্যবস্থার মধ্যে নারী পুরুষে অবাধ মেলামেশা ঢুকানো হয়েছে। বাংলাদেশে আইন করা হয়েছে যে 18 বছরের আগে কোন মেয়েকে বিবাহ দেওয়া যাবে না, আর যে কোনো বয়সের মেয়েরা তারা যদি আপোষে মেলামেশা করে, এরা কোনো অপরাধ না। একদিকে জিনা ব্যভিচারকে প্রমুখ করা হয়েছে, অন্যদিকে বৈধ বিবাহের পথকে রোধ করা হয়েছে। এই ধরনের বেহায়াপনা, অন্যায়, অপরাধ যারা সমাজে আইনের মাধ্যমে, বিধিমালার মাধ্যমে যে সকল অন্যায়গুলো আছে, ইসলাম বিরোধী কার্যকলাপ আছে, এগুলা যারা বন্ধ করবে, বাতিল করবে, তাই বাংলাদেশের ক্ষমতায় আসতে পারবে, অন্যথায় আসতে পারবে না। আমাদের বক্তব্য পরিষ্কার, এক জালেম, এক ফ্যাসিবাদ, এক স্বৈরাচারী বিদায় হয়েছে। আমরা আর কোন স্বৈরাচারী ফ্যাসিবাদকে দেখতে চাই না। আল্লাহর কোরআনের ঘোষণা, এই 4 দফা কর্মসূচি যারা পালন করবে, যারা এই 4 দফা কর্মসূচি পালনের যোগ্যতা রাখে, তারাই বাংলাদেশের ক্ষমতায় আসতে পারবে। তারা কারা? তারা হলো আলেমরা। তারা কারা? সুতরাং আগামী দিনে আলেমরা যাদেরকে বলবে, তাদেরকে আমরা দিব। আলেমরা যাদেরকে নিষেধ করবে, যতই লোভ লালসা দেখাও আর সুখের স্বপ্ন দেখাও, তোমাদের সাথে আমরা নাই। কথা ঠিক? ঠিক। আলেম ওলামাদের সাথে যারা আপোষ করে, ইসলামের সাথে আপোষ করে, যারা আগামী দিনের নির্বাচনে আমাদের কাছে ভোট চাইতে আসবে, স্বাগত, ওয়েলকাম। কিন্তু মাহফিলের বিরুদ্ধে কথা বলবা, কোরআনের বিরুদ্ধে কথা বলবা, তুমি কত বড় শিক্ষিত আমার জানার দরকার নাই। তুমি যখন বলো কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, তোমার শিক্ষিতের সার্টিফিকেট দেখতে চাই না, তোমার মতো মূর্খ আল্লাহর জমিন আর একটা নাই। তুমি মূর্খ, তুমি একটা পাপিষ্ট। তোমাদের মতো নেতাদেরকে দিয়ে বাংলাদেশের মানুষের সুখ সমৃদ্ধি হতে পারে না। এজন্য পরিষ্কার, ইসলামের সাথে আপোষ করো, কোরআনের সাথে আপোষ করো, আল্লাহ নবীর সুন্নাহর সাথে আপোষ করো, তাহলেই থাকতে পারবা। আর না হলে তোমাদের স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য আমার ভাইয়েরা,
আলেম ওলামা যেখানে, আলেম বিদ্বেষী যেখানে, এটা হলো আমাদের সাময়িক টার্গেট। চূড়ান্ত টার্গেট কি? ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। আল্লাহর কালিমাকে চূড়ান্ত রূপে বাংলাদেশে প্রতিষ্ঠা করে শরিয়া আইন চালু করে খেলাফত কায়েম করা হলো আমাদের চূড়ান্ত টার্গেট। সেই টার্গেটের জন্য বাংলাদেশে আজকে কাজ চলছে। গোটা দুনিয়ার মুসলমানরা আজকে তারা তন্ত্র মন্ত্র দেখেছে, সোশ্যালিজম, কমিউনিজম, গণতন্ত্র সব কিছু পুঁজিবাদ দেখা শেষ হয়ে গেছে। মানুষ এবার ইসলামকে দেখার জন্য অধীর আগ্রহ অপেক্ষমান। ইসলামের দিকে দিকে, গোটা দুনিয়ার দিকে দিকে আজকে ইসলামের অগ্রযাত্রা শুরু হয়েছে। আফগানিস্তানে ইসলাম কায়েম হয়েছে, সিরিয়াতে ইসলামী নেতৃবৃন্দের বিজয় হয়েছে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জেরুজালেম, গাজাতে ইসলামের সৈনিকদের বিজয় হবে। গোটা দুনিয়াতে ইসলামের রাজত্ব কায়েম হবে। ওয়াশিংটন ডিসিতে ইসলামের কালিমা খচিত পতাকা উত্তীর্ণ হবে। দিল্লির লালকেল্লায় এবার কালিমা খচিত পতাকা উত্তীর্ণ হবে। বাংলাদেশেও ইনশাআল্লাহ খেলাফতের কালিমা উত্তীর্ণ হবে। সেই দিন যদি ডাক দেন আলেমরা, ইসলামী নেতৃবৃন্দ, কারা কারা থাকবেন বলেন? জীবন দেওয়ার জন্য কারা কারা থাকবেন? অর্থ দিব, জীবন দিব, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করে ছাড়বো ইনশাআল্লাহ। এদেশের মুক্তিকামী মানুষের রাহবার শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, তিনি গোটা দেশের মানুষকে ঐক্যবদ্ধ করছেন, গোটা বাংলাদেশের মানুষকে সংঘবদ্ধ করার চেষ্টা করছেন। একটাই দাবি, একটাই উদ্দেশ্য, তন্ত্রমন্ত্রের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ। তন্ত্রমন্ত্রের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ। এই খেলাফত কায়েমের চূড়ান্ত সংগ্রামে নিজেদের জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের কবুল করুন। আল্লাহ বাংলার সবুজ চত্বরে খেলাফত আলা মিনহাজিন নবুয়া এদেশের আলেমদের নেতৃত্বে, আল্লামা মামুনুল হকের নেতৃত্বে কায়েম করার ব্যবস্থা করুন। সেই দিনের অপেক্ষায় থাকলাম। আপনারা আমরা একসাথে লড়বো বাতিলের বিরুদ্ধে। দেখা হবে, কথা হবে, জান্নাতে আমরা একসাথে মিলিত হব, সেই আশা রেখে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের কাঙ্ক্ষিত রাহবার, গত ফেসিবাদ আমলের সবচেয়ে নির্যাতিত আলেম, বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমির আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহু হুজুর রাস্তায় আছেন, মাগরিবের পরপরই আসবেন ইনশাআল্লাহ। আমরা সবাই থাকবো তো ইনশাআল্লাহ? আমাদের আমির যেই মেসেজ আমাদেরকে দিবেন, আগামী দিনে পার্লামেন্টে ইসলামকে কায়েম করতে আমরা সাথে থাকবো তো ইনশাআল্লাহ? আর কোন রাম বামকে বাংলাদেশের মুসলমান পার্লামেন্টে দেখতে চাই না। আগামী পার্লামেন্টে আমাদের ওলামায়ে কেরামকে আমরা দেখতে চাই। আগামী বাংলাদেশ খেলাফত মজলিসের বাংলাদেশ, আগামী বাংলাদেশ ইসলামী আন্দোলনের বাংলাদেশ, আগামী বাংলাদেশ বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। আজান হবে, আজানের পরে মাঠে জামাত অনুষ্ঠিত হবে। প্রশাসন ভাই যারা আছে, আমরা পুলিশ প্রশাসনের